নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব। কন্যা রাশির ব্যক্তিদের এমন কিছু গুণ নিয়ে আলোচনা করব, বিশেষ করে এমন 6টা বিশেষ গুণকে নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু কন্যা রাশির ব্যক্তিদেরকে আর 5টা রাশির মানুষের থেকে আলাদা করে রাখে, এবং এই গুণগুলো সর্বদাই কন্যা রাশির জীবনে তার জীবনে সামাজিকভাবে অনেক পরিবর্তন আনে এবং তার জীবনে বিশেষ ভূমিকা পালন করে। এই 6টি গুণ, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর যখন আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে, দেখুন কন্যা রাশি হচ্ছে মহারাশির 6ষ্ঠ রাশি এবং এটি বুধ প্রভাবিত রাশি, একটি দাত্তক স্বভাবের রাশি। যেহেতু কন্যা বুধ প্রভাবিত রাশি, তাই কন্যা কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে কন্যার মধ্যে যে কোনো কাজ, যে কোনো কিছুর মধ্যে তার কিন্তু বুদ্ধিমত্তাকে খুব ভালো দেখতে পাওয়া যায়। তারা বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করে। তারা জীবনে কন্যা কিন্তু খুব একটা ডিসিলিমিস্টিক হয় না, তবে এরা কিন্তু ডিসিশান নিতে অনেক কনফিউজ হয়। এরা কিন্তু চটজলদি কোনো ডিসিশান যখন যেমন নেয় না, তেমন কিন্তু কন্যা তার জীবনে কিন্তু একটা নতুন কাজ বা নতুন বিষয়ের প্রতি তার ডিসিশান নিতে অনেক সময় লাগে। মাঝে মাঝেই তারা কনফিউজে ভোগে, তবে যখন তারা ডিসিশান নেয় সেটা কিন্তু চূড়ান্ত ডিসিশান, এবং তাদের ডিসিশান ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো এবং রাইট হতে দেখা যায়। কন্যা কিন্তু অত্যন্ত মিশুকে, অত্যন্ত আবেগী, অত্যন্ত কিন্তু পর উপকারী রাশি, মানুষকে হেল্প করতে অত্যন্ত পছন্দ করে। কন্যা অপরদিকে অত্যন্ত অর্থনৈতিক বিষয়ে তার একটা ভালো জ্ঞান দেখতে পাওয়া যায়। তারা কিন্তু অর্থের হিসাব সেটা জীবনে ভালো বুঝতে পারে এবং জীবনে প্রচুর অর্থ কিন্তু কন্যা উপার্জনও করতে পারে। তবে কন্যার ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে কন্যা জন্মছকে গ্রহগত অবস্থানগুলো এমনভাবে অবস্থান করে, যার জন্যে কন্যা কিন্তু জীবনে অর্থকে খুব বেশি সঞ্চয় করতে পারে না। তাদের জীবনে প্রচুর খরচ বা প্রচুর তাদের কিন্তু শখ এবং তাদের পরিবারকে কেন্দ্র করে প্রচুর অর্থ খরচও দেখতে পাওয়া যায়। তবে কন্যা এডুকেশান লাইফ কিন্তু কন্যার মধ্যম হয়ে থাকে। তবে কন্যা কিন্তু পড়াশোনার জগতে তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধি এবং মাথা খাটিয়ে পড়াশোনা করে, এবং কন্যা যখন চাকরি করছে বা ব্যবসা করছে, কন্যা কিন্তু ব্যবসা খুব ভালো দেখতে পাওয়া যায়, কারণ এটি একটি বুধ প্রভাবিত রাশি এবং কন্যা কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত প্রখর, অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকে। তবে কন্যার সবথেকে বড় যেই গুণটা, কন্যা কিন্তু তার আবেগ, তার ইমোশনালকে অনেকটা কন্ট্রোল করতে পারে। সেটা হচ্ছে তার প্রথম ভালো গুণ, যেটা আর 5টা রাশির থেকে কন্যাকে অনেকটা আলাদা করে রাখে। কন্যা কিন্তু জীবনে যে কোনো খারাপ মুহূর্ত বা একটা কষ্টের মধ্যে থাকুক বা তার জীবনে অনেক একটা সমস্যা চলছে, কিন্তু আপনি চট করে কন্যাকে দেখলে আপনি সেটা বুঝতে পারবেন না, জাজ করতে পারবেন না যে কন্যা কতটা সমস্যায় আছে। তার মুখের মধ্যে কিন্তু একটা ঘুনসুটি, একটা মৃদু স্বভাবের হয়ে থাকে। তবে কন্যা কিন্তু অতিরিক্ত ক্ষমাশীল রাশি, এটা কিন্তু তার দ্বিতীয় গুণ। কন্যা কোনো ব্যক্তির প্রতি যদি কোনো রকম বিষয় যদি মনোমালিন্য হয়, সেই ব্যক্তিকে কিন্তু তিনি মনে মনে ক্ষমা করে। তবে যদি কন্যা কোনো ব্যক্তি বা কোনো মানুষের কাছে, বিশেষ করে তার প্রিয় ব্যক্তি বা প্রিয় বন্ধুর কাছে যদি একবার অপমান হয়ে যায়, তাহলে কিন্তু কন্যা সেই ব্যক্তির সাথে সারা জীবনের মতো সম্পর্ক চ্যুত করে দেয়। এমন একটি গুণও কিন্তু কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটি কন্যার বিশেষ একটি গুণ। এবং 3 নম্বর গুণ হচ্ছে কন্যা কিন্তু ছোটবেলা থেকেই কন্যা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকে। কন্যার যেহেতু মহারাশির 6ষ্ঠ রাশি, কন্যার মধ্যে কিন্তু পরিশ্রম করার একটা মানসিকতা দেখা যায়। তবে কন্যা কিন্তু যেমন তারা শরীর বা শারীরিকভাবে তারা পরিশ্রম করে, তেমন কিন্তু তারা মানসিক পরিশ্রম করতে পারে, এবং কন্যার যেমন হাত তেমন মস্তিষ্ক দুটো কিন্তু সমান লেভেলে চলতে পারে। তবে কন্যা ছোটবেলা থেকে পরিশ্রম করলেও কন্যা কিন্তু একটি বয়সের পরে মাথা খাটিয়ে কিন্তু অর্থ উপার্জন করে, এবং কন্যার এই গুণটা কিন্তু তৃতীয় গুণটা আরোটা রাশির থেকে সব থেকে আলাদা এবং সব থেকে অনন্য করে রাখে। কন্যার চতুর্থ গুণ হচ্ছে কন্যা প্রেম এবং ভালোবাসার পূজারী হয়ে থাকে। এদের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে একটা বিরাট স্বপ্ন দেখা যায়। তবে কন্যা কিন্তু প্রকাশ ক্ষমতা খুব কম। কন্যা
প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে কন্যা কিন্তু তার আবেগকে চটজলদি প্রকাশ করে না, অনেকটা কন্ট্রোল করতে পারে। এবং কন্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব ভালো ডিসিশন নিতে পারে যে এই মুহূর্তে প্রেম রিলেশনের ক্ষেত্রে কি পদক্ষেপ আমাকে গ্রহণ করতে হবে, এই মুহূর্তে আমার সাথে কি ঘটতে চলেছে, আমার অপোজিট ব্যক্তি আমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার আগামী দিন তিনি কি করতে পারে, এরকম একটা কিন্তু প্রেডিকশন কন্যা করতে পারে। এবং কন্যা অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে। তবে কন্যার মধ্যে কিন্তু রোমান্স, ভালোবাসা, আবেগ, অনুভূতি সব দেখা যায়। তবে কন্যা কিন্তু তখন তার পার্টনারের প্রতি আবেগ ভালোবাসা দেখায় যখন তার প্রতি তার 100% সিওরিটি পায়। এটা কন্যার কিন্তু চতুর্থ একটি বিশেষ গুণ। কন্যার পঞ্চম গুণ যেটা কন্যাকে আরও বেশি তার ব্যক্তিত্বকে আকর্ষণ করে, সেটা হচ্ছে কন্যার কিন্তু একদিকে যেমন কন্যা মস্তিষ্ক চলে, কন্যার কর্মজীবন থেকে, অন্যদিকে কিন্তু কন্যার মধ্যে কিন্তু দায়িত্ববোধ অত্যন্ত বেশি পরিমাণ দেখা যায়। তারা কিন্তু পরিবারের দায়িত্ব বা তার প্রেমিক বা প্রেমিকার দায়িত্ব বা তার জীবনে কিন্তু দায়িত্ব প্রচণ্ড বেশি দেখা যায়। এবং পরিবারের মধ্যে কন্যা কিন্তু ছোটবেলা থেকে তার ভূমিকা রাখে এবং পারিবারিক দায়িত্ব, পরিবারের ব্যক্তিদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদেরকে কি তাদের সমস্যা, তাদের খুঁটিনাটি বিষয়গুলো কন্যা কিন্তু খুব ভালো বুঝতে পারে এবং মেনটেন করতে পারে। তবে কন্যা আরেকটি বিষয় যেটা হচ্ছে ষষ্ঠ গুণ, কন্যা কিন্তু বিবাহিত জীবনে অত্যন্ত ব্যালেন্স করতে পারে। কন্যা কিন্তু বিবাহিত জীবনে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কিন্তু বন্ডিং খুব ভালো দেখতে পাওয়া যায়। তবে কন্যার বিবাহিত জীবনে যদি কোনো একটা সমস্যা বা কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা খারাপ পরিস্থিতি চলছে, আপনি কিন্তু বাইরের কোনো ব্যক্তি হয়ে সেটা কিন্তু তাদের প্রকাশ বা তাদের ব্যবহারের মধ্যে বুঝতে পারবেন না। এতটাই কিন্তু তারা তাদের পার্সোনাল সেই খারাপ ভালো লাগা বা খারাপ লাগা বা তাদের মধ্যে মান অভিমান সেটা কিন্তু তাদের পার্সোনালভাবে রাখতে পারে এবং খুব একটা থার্ড পার্সন ব্যক্তিকে তাদের বিবাহিত জীবনে স্থান দেয় না। তাই কন্যা কিন্তু তার বিবাহিত জীবনে যথেষ্ট সুখী হতে দেখা যায়। এটা কিন্তু কন্যার ক্ষেত্রে ষষ্ঠ গুণ বিশেষ দেখা যায়। এই হচ্ছে বিশেষ 6টা গুণ কন্যার ক্ষেত্রে। কন্যার জীবনে অনেক ভালো। তবে কন্যার গুণের কিন্তু কোনো শেষ নেই। কন্যার আরেকটি বিষয় বিশেষ গুণ, আরও 2টো গুণ আপনাদেরকে বলবো যেটা আপনি অবাক হয়ে যাবেন। কন্যা যদি চাকরি করে, কন্যা যদি কোনো রকম চাকরি বাকরি বা কোনো একটা সেক্টরে চাকরি করছে, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে বা কোনো একটি জায়গায়, কন্যা কিন্তু কিছুদিনের মধ্যে সেই কর্মপরিবেশকে নিজের মতো করে নিজের প্রসেসে নিয়ে আসতে পারে। অর্থাৎ কর্মপরিবেশে কিভাবে কাজ করলে কিভাবে কন্যা সেই কাজটাকে ইজি করা যায়, এই দক্ষতা, কর্মদক্ষতা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায়। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কন্যা কিন্তু তার বস বা তার উচ্চতন যে কর্মচারী থাকেন তাদের কাছে কিন্তু খুব ভালো সম্মান পায়। কন্যা কিন্তু একটা বড় কাজকে খুব সৎ উপায়ে করে ফেলতে পারে। কন্যার মধ্যে কিন্তু একটা বিশেষ গুণ যেটা দেখতে পাওয়া যায়, কন্যার কিন্তু ব্যবহারিক জ্ঞান খুব ভালো হয়। কন্যা কিন্তু তার কথার দ্বারা বিশ্ব জয় করতে পারে এবং তার কন্যার কিন্তু কথাবার্তা অত্যন্ত আকর্ষণীয় হতে দেখা যায়। এবং কন্যার সবথেকে বড় গুণ হচ্ছে কন্যা কিন্তু খুব ভালো কিন্তু গুরু বা খুব ভালো অ্যাডভাইজার বা খুব ভালো অভিভাবকের রোল প্লে করতে পারে। কন্যা যদি টিচিং প্রফেশনালে আসে, কন্যার কাছে যদি বা কন্যার রাশির ব্যক্তির কাছে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন বা কন্যার কাছে যদি আপনি কোনো রকম কাজ শেখেন, কন্যার কাছে যদি আপনি কোনো বিষয় নিয়ে প্র্যাকটিস করছেন, তাহলে কিন্তু কন্যা কিন্তু সেই ব্যক্তির মাইন্ড বুঝে তাকে কিন্তু খুব ভালোভাবে শিক্ষা দিতে পারে। সেই ব্যক্তি কতটা কেমনভাবে তাকে শিক্ষাটা দান করলে বা পড়ালে সে বুঝতে পারবে, এই গুণটা কিন্তু কন্যার মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। এবং আরেকটি গুণ হচ্ছে কন্যা কিন্তু কিছুদিন কোনো ব্যক্তির সাথে মিশলে তার কিন্তু মনের যেই কথা, তার যে মস্তিষ্ক বা তার একটা থট, সেই ব্যক্তি কীরকম টাইপের, কি করতে পারে বা তার সাথে তার সম্পর্ক কতটা ভালো চলতে পারে, এই একটা কিন্তু অভিজ্ঞতা বা জাজ করতে পারে। তাই কন্যা কিন্তু জীবনে খুব কম ঠকে। তবে কন্যা কি ঠকে না? কন্যা অবশ্যই ঠকে। কন্যা আবেগে ঠকে, কন্যা বিশ্বাস করে ঠকে। কন্যার মধ্যে কিন্তু উপকারী মানসিকতা, কন্যার মধ্যে কিন্তু হেল্পফুল মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে কন্যার সবথেকে ভালো যেই গুণটা, কন্যা কিন্তু জীবনে
একটা বয়সের পরে মোটামুটি দেখা যায় যে কন্যার যখন 30 থেকে 32 বয়স হচ্ছে, কন্যা কিন্তু অনেক অভিজ্ঞতার অধিকারী হয়ে যায় এবং কন্যা কিন্তু তারপর থেকে জীবনে একটা ভালো একটা সাকসেস পেতে যায়। আবার কন্যার কিন্তু ব্যাচেলার লাইফ অনেক সময় দেখা যায় একটা উচ্ছৃঙ্খল, একটা অনিয়মিত জীবন দেখতে পাওয়া যায়। তবে কন্যা কিন্তু বিবাহের পরে কিন্তু অনেক উন্নতি করতে পারে। বিবাহের পরে কিন্তু তাদের বিবাহিত জীবনে অনেক বাঁধন আসতে দেখা যায় এবং তারা কিন্তু বিবাহিত জীবনে অনেক হ্যাপি বিবাহিত লাইফ কিন্তু কাটাতে পারে। তবে এই যে বিবাহিত জীবনে হ্যাপিনেস বা এই বিষয়টাকে নিয়ে যখন কথা বলছি, কন্যা রাশির অনেক ব্যক্তিরা আমাকে কমেন্ট করতে পারেন, দাদা আমাদের বিবাহিত জীবন এই মুহূর্তে খুব খারাপ। তার কারণ হচ্ছে দেখুন, আপনাদের রাশির ওপর থেকে বর্তমানে কেতু অবস্থান করছে, আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাহু অবস্থান করছে, যেটা কিন্তু 12 বছরের মধ্যে সব থেকে খারাপ একটি যোগ কন্যার জীবনে, কন্যার বিবাহিত জীবনে পড়ছে। কন্যার জীবনে কেতুর অবস্থান কন্যার মানসিকতা অনেকটা দুর্বল করেছে, কন্যার মধ্যে অনেকটা নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে, কন্যার মানসিক জোর অনেক কমে গেছে এই কেতুর জন্য। এবং তার সপ্তমভাবে রাহু অবস্থান করে তার বিবাহিত জীবনকে তিনি যে কীভাবে ব্যালেন্স করবেন, তার বিবাহিত জীবনে কি করতে হবে সেটা কিন্তু তিনি অনেক সময় দিশাহারা হয়ে পড়েছেন এবং অনেক সময় তিনি বিবাহিত জীবনে মাথা গরম করে ফেলছেন, মাথা গরম করে একটা বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে, পরে অনুশোচনা আসছে, হয়তো তখন কিছু করার থাকছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কন্যার যিনি হাজবেন্ড, কন্যার যিনি ওয়াইফ, তার ব্যক্তিত্বের মধ্যে একটা উদাসীনতা, একটা অধৈর্য, একটা খিটখিটে, একটা গাফিলতি, একটা অবহেলা, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে বর্তমানে চলছে। তবে কন্যার সবথেকে ভালো যে বিষয়টা বলবো, কন্যার কিন্তু আর মাত্র কয়েকটা মাস তারপরে কিন্তু রাহু কেতু ট্রানজিট হবে এবং কন্যার জীবনে আবার বিবাহিত জীবন, কন্যার নিজের জীবনে অনেক স্টেবিলিটি আসবে, কন্যা কিন্তু আবার ভালো পথে যেতে পারে। সেই সময়টা কিন্তু 29শে মের পর থেকে কন্যার বিবাহিত জীবন, কন্যার কর্মজীবন, কন্যার এডুকেশন লাইফ, কন্যার জীবনে একটা ওভারঅল কিন্তু একটা ভালো সময় আসছে। কন্যা কিন্তু আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। কন্যার জীবনে তার ব্যবসায়িক কেরিয়ার, তার কর্মজীবন, তার এডুকেশন, সমস্ত জায়গায় কন্যা কিন্তু আগের জায়গায় নিয়ে আসতে পারবে। তাই কখনোই কন্যা রাশির ব্যক্তিদেরকে একটা জিনিস ভাববো, কখনোই নিজেদেরকে নিয়ে বা নিজেদের জীবনকে নিয়ে অতটা খারাপ চিন্তাভাবনা করবেন না, যেটা আপনাদের জীবনকে খারাপ পথে নিয়ে যেতে পারে। জীবনে খারাপ সময় আসবেই, এটা আমাদের জীবনের একটা রুলস। সারা জীবন একটা মানুষের ভালো চলতে পারে না, খারাপ ভালোকে নিয়েই আমরা জীবনকে উপভোগ করি। তবে কন্যার জীবনে একটা ভালো সময় আসছে। তবে অনুষ্ঠান আপনাদেরকে কেমন লাগলো বা আপনাদের কোন বিষয় আপনাদের আরেকটু জানার ইচ্ছা আছে, বা আপনাদের কন্যা রাশির ব্যক্তিদের যে কোন বিষয়ে অনুষ্ঠান করলে বা কোন বিষয় এই মুহূর্তে আপনারা জানতে চাইছেন, এরকম যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কন্যা রাশির ব্যক্তিরা আমাকে করতে পারেন। তবে অবশ্যই বলবো, অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।